আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচনের 3 দিন আগে কেউ যদি আপনাকে বলে নির্বাচন কি আদৌ হবে, প্রশ্নটা আপনার কাছে কিন্তু অযৌক্তিক বলেই মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু আজকের এই আলোচনাতে আপনাদেরকে আমি যে সমস্ত তথ্য দেব, যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাবো, সেগুলো জানার পরে হয়তো বা আপনিও বলবেন নির্বাচনটা কি আদৌ হবে। নির্বাচন হলেও নির্বাচন পরবর্তী সময়ে স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কি হবে, নাকি অস্বাভাবিক কিছু আমরা দেখতে পাব। দেখেন, আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম আপনাদেরকে শোনাবো। সেগুলো শোনার পরে আপনার মনে কী উদয় হয়, কোন বিষয়গুলো সামনে চলে আসে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমি প্রথম যে নিউজটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সেটা হলো সিপিডি তারা একটা সংবাদ সম্মেলন করে তথ্য উপস্থাপন করছেন। চাইলে আপনারাও সেই সংবাদটা পড়ে নিতে পারেন। শিরোনামটা হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অন্তর্ভুক্তিমূলক হবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে সিপিডি কি, কারা তারা? সিপিডি হলো গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, যেটাকে সংক্ষেপে বলা হয় সিপিডি। তারা কি বলতেছে দেখেন, একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ এবং তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশে বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে। গবেষণা সংস্থা আরও জানায়, নির্বাচন কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটি জনগণের প্রতিনিধিত্ব ও মতামতের প্রতিফলন। সে কারণে রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই নির্বাচনের গ্রহণযোগ্যতার মূল শর্ত। আমার মনে হয় যে এটা বিশ্লেষণ বা বিস্তারিত যাওয়ার দরকার নাই, এইটুকুই এনাফ বুঝতে যে সিপিডি কী বোঝাইতে চাইছে। আরেকটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হলো কমনওয়েলথ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে ভোটে নিরপেক্ষতা নিয়ে নালিশ জাপার একাংশ। জাপা বলতে জাতীয় পার্টি। তারা অভিযোগ জানাইছে যে নির্বাচন নিরপেক্ষতা নাও হতে পারে, এরকম তাদের আশঙ্কা। তারা কমনওয়েলথ তো বুঝতেছেন আন্তর্জাতিক একটা সংস্থা। এখন আসেন দেখেন, আজকে হচ্ছে 8 তারিখ, মাঝখানে আছে 3 দিন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। 3 দিন আগে, নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, যা বললেন উপদেষ্টা। কোন উপদেষ্টা? বাণিজ্য উপদেষ্টা। দেখেন কি বলছেন এ ব্যাপারে। তিনি বলেন, বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হওয়ার পর এর শর্তাবলী ও অন্যান্য বিষয় জনসম্মুখে তুলে ধরা হবে। তার মানে এই যে বাণিজ্য চুক্তি হয়েছে, কী বিষয় চুক্তি হলো কেউ কিছুই জানে না, সকল কিছু গোপন আছে। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারকে চাপমুক্ত রাখতে নাকি এরকম আয়োজন। শুধু মিলাইতে থাকেন, আগে মন্তব্য করার দরকার নেই। তারপরের নিউজটা কালের কণ্ঠের, গাজীপুরে নির্বাচনী ব্যালট পেপার বিতরণ স্থগিত। কেন স্থগিত হলো? গতকাল শুক্রবার 6 জানুয়ারি গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার 5টি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। অনিবার্য কারণবশত, তার মানে কি কারণে আদৌ স্থগিত করা হলো প্রকাশ করে নাই। পরবর্তী তারিখ, তার মানে গাজীপুরে 12 তারিখে নির্বাচন হচ্ছে না। আপাতত আমরা এটাই বুঝতে পারলাম। তারপরে যে নিউজটা, সেই নিউজটা দেখার পরে আপনিও মানে খুবই গুরুত্বপূর্ণ নিউজ। দেখেন, চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, স্থবির আমদানি রপ্তানি। এইটা শুধু যে কথার কথা সেরকম না, বড় একটা পদক্ষেপ এবং দেশের অর্থনীতির মূল কেন্দ্র ধরা হয় প্রতিটা রাষ্ট্রের জন্য কি বন্দর।
সেই বন্দর বেশ কিছুদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকছে, আবার নতুন করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, ওই যে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়া, তার বিপরীতে এই বন্দর শ্রমিকেরা এটা ধর্মঘট জানাইছে। আচ্ছা, তারপরে দেখেন, আরও 8 মাস চুক্তির মেয়াদ থাকলেও কেন লাল পাসপোর্ট সমর্থন করতে চান আইজিপি? এই নিউজটাও পড়ে নিতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ নিউজ। যে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার আরও চাকরির মেয়াদ বা ওই পদের মেয়াদ 8 মাস আছে, তারপরে তিনি এখনই তার লাল পাসপোর্ট, যেটাকে কূটনৈতিক পাসপোর্ট বলা হয়, সেই পাসপোর্ট সমর্পণ করে সবুজ পাসপোর্ট নেওয়ার জন্য, মানে তিনি আগেই ওই যে 8 জন উপদেষ্টা যে আছেন, যারা ইতিপূর্বেই আবেদন করছেন লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের জন্য একই কাতারে। হ্যাঁ, ঠিক আছে, তারা উপদেষ্টা, তাদের হয়তো হ্যাঁ থাকতে পারে, কিন্তু একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনিও তার মেয়াদ 8 মাস আরও আছে, উপদেষ্টাদের না হয় কয়েকদিন আছে, 8 মাস থাকাকালীন তিনি প্রস্তুতি নিচ্ছেন। তারপরের নিউজটা হলো, এবার আসেন বর্তমান সময় যারা রাজনীতিতে অংশগ্রহণ করতেছেন। রাজনীতিতে অংশগ্রহণ করতেছেন, আপনি যদি দুইটা পক্ষকে ধরেন, মানে দুইটা জোট, বিএনপি জোট এবং জামায়াত জোট, এই দুইটা দলের অবস্থান আমরা যদি ভালোভাবে জানতে পারি, আর এই পূর্বের যে শিরোনাম নিউজ তথ্যগুলো আপনাদেরকে জানালাম, তার সাথে একটু যোগ সাজেশ খোঁজার চেষ্টা করবেন। এটা হলো তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, অতীতে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতে করব জামাতে আমির, যেটা জানুয়ারির 2 তারিখে তারা অফার দিয়ে আসছে বিএনপির কার্যালয়ে গিয়ে, যে আমরা অতীতে আপনাদের সাথে কাজ করছি, নির্বাচনে যদি আমরা জয়লাভ করি, মানে জামাত যদি জয়লাভ করে, তাহলে বিএনপির সাথে সরকার গঠন করা বা একসাথে কাজ করার জন্য তারা মানে প্রস্তুত আছে, এ কথা কিন্তু আগেই বলে আসছে। তখন জামাতে আমির বাইরে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন, তার এই প্রস্তাবে নাকি বিএনপি ইতিবাচক ভঙ্গি দেখাইছেন, মানে তারাও একটু সম্মত পোষণ করছেন। কিন্তু 7ই ফেব্রুয়ারি 2026 যুগান্তরে যেটা প্রকাশ হলো, রয়টার্সকে তারেক রহমান বলছেন জামাতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি। তাহলে কি হলো? তাহলে দুইটা দলের মধ্যে বিভেদ, উপদেষ্টারা তারা লাল পাসপোর্ট জমা দেয়, সবুজ পাসপোর্ট, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একই কাতারে, বন্দর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো থেকে স্পষ্টভাবে নাম উচ্চারণ করে বলা হইতেছে যে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে গ্রহণযোগ্যতা পাবে না। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলের পক্ষ থেকে কমনওয়েলথকে অভিযোগ করা হয়েছে নির্বাচন নিরপেক্ষ হবে না। 3 দিন আগে সরকার গোপন চুক্তি করতেছে যুক্তরাষ্ট্রের সাথে, যে চুক্তির বিষয়ে বাংলাদেশের মানুষ কেউ কিছু এখন পর্যন্ত জানেন না। গাজীপুরে ব্যালট পেপার বিতরণ স্থগিত, এই যে বিষয়গুলো আমি কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এই নিউজগুলোর পরিপ্রেক্ষিতে আপনার মনের মধ্যে কি সেই প্রশ্নটার উদয় হলো না, যেটা আমি ভিডিওর প্রথমেই বলছি, আদৌ কি নির্বাচনটা হবে? নির্বাচন নিয়ে কি স্বয়ং ইউনূস সরকারও নানানমুখী অনিশ্চয়তার মধ্যে ভুগছেন? এই প্রশ্ন কি আপনার মধ্যে উদয় হয় না? আচ্ছা, ধরে নেন যদি নির্বাচনটা হয়েও যায়, স্বাভাবিক যে একটা প্রক্রিয়া আছে, স্বাভাবিক প্রক্রিয়া কোনটা? নির্বাচন হবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা কি আদৌ কার্যকর ভূমিকা পালন করবে নির্বাচন পরবর্তী সময়ে, নাকি একটা অস্বাভাবিক প্রক্রিয়া আমরা দেখতে যাব? এই যে নানানমুখী অনিশ্চয়তা, নানানমুখী প্রশ্ন, সন্দেহ, সেটা কিন্তু এই নিউজগুলো জানার পরে আরও জোরালো হলো, বিশেষ করে আমাদের মতো সহজ বিবেক বুদ্ধি যুক্তির যারা মানুষ আছে তাদের জন্য। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।